আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমরা কথা বলবো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা অনেক মানুষ অবহেলা করে। সেটি হচ্ছে ভাইটামিন K2 এবং হার্টের স্বাস্থ্য। আপনি যদি নিজের হার্টকে সুস্থ রাখতে চান, আজকের ভিডিওটি পুরোটাই দেখুন। প্রথমে ভাইটামিন K2 এটি আবার কি এবং হার্টের জন্য কেন জরুরি? প্রথমে ভাইটামিন K2 এটি হচ্ছে যে মেনাকুইনোন, ক্যালসিয়াম মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামকে হাড়ে প্রেরণ করে এবং রক্তনালীর দেয়ালে জমতে দেয় না। ফলে আর্টারিয়াল ক্যালসিফিকেশন কমে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা ঠিক থাকে। সহজভাবে বলতে গেলে K2 হলো হৃদযন্ত্রের ক্যালসিয়াম ম্যানেজার। তা হার্টের উপকারিতা কীরকম হতে পারে? এটি করোনারি আর্টারি, আমাদের যে হার্টে যে ভ্যাসেলগুলো আছে, আর্টারি আছে, সেটিকে প্রটেক্ট করে। কীরকমভাবে? সেই ধমনীতে ক্যালসিয়াম জমা কমায়। আপনারা জানেন, ক্যালসিয়াম যদি জমে যায় হার্টের ভ্যাসেলে, তখন সেটি ক্যালসিফাইড হয়ে যায় এবং রক্তনালীকে শুরু করতে পারে, চিকন করে ফেলে, যার ফলে রক্ত চলাচলটা ঠিকমতো হয় না। তখন করোনারি হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং K2 ভাইটামিন আপনার এই করোনারি হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এটি বোন এবং হার্টের সিনার্জি। আপনারা জানেন, হার্টকে মজবুত করতে হলে ক্যালসিয়াম প্রয়োজন হয়। এই ক্যালসিয়াম হাড়ে যদি না গিয়ে যদি ভ্যাসেলে যায়, সেটি আপনারা কখনো চাইবেন না। সুতরাং এই ক্যালসিয়ামকে ঠিকমতো জায়গাতে নিতে, মিন্স হাড়ে, বোনে নিতে এই K2 ভাইটামিন খুবই জরুরি। হৃদযন্ত্রের স্বাস্থ্য এটি রক্ষা করে। আর কি করে? ব্লাড ভেসেল ফ্লেক্সিবিলিটি বাড়ায়, রক্তনালী স্থিতিস্থাপক থাকে, যার ফলে হাইপারটেনশন কমায় এবং ভেসেলের যে রিজিডিটি আছে সেটি কমায়। এটি কোথায় পাওয়া যায়? প্রাকৃতিকভাবে ন্যাটোতে পাওয়া যায়। ন্যাটো আবার কি? ন্যাটো হচ্ছে যে ফার্মেন্টেড সয়াবিনস। সবচেয়ে বেশি K2 এই ন্যাটোতে পাওয়া যায়। জাপানিজেরা এই ন্যাটো খুব খেয়ে থাকেন। এছাড়া আপনি চিজ, ইয়োগর্ট, এগস, চিকেন এবং বিভিন্ন ফার্মেন্টেড ফুডসের মধ্যে পাবেন। সাপ্লিমেন্ট হিসেবেও পাবেন। সাধারণত MK7 ফর্ম বেশি কার্যকর। আপনারা যখন ওভার দ্য কাউন্টারে গিয়ে দেখবেন K2 সেটি MK7 কিনা সেটি দেখে নেবেন। সাপ্লিমেন্টের ডোজ এবং সময়টা কীরকম হবে? সাধারণভাবে 90 থেকে 120 মাইক্রোগ্রাম পার ডে এটি নেবেন এবং এটি খাবারের সঙ্গে নেওয়া ভালো, বিশেষ করে আমাদের প্রিয় ভাইটামিন D3। ধন্যবাদ। আমার সেই পর্বটি খুবই ভাইরাল হয়েছিল। 2.7 মিলিয়নের, তখন আমি দেখছিলাম যে 2.7 মিলিয়ন ভিউ হয়েছিল। থ্যাংক ইউ অ্যাগেন। দুপুর এবং বিকালে আপনি খেতে পারলে এটি অ্যাবজর্পশন তাও ভালো হয়। যদি আপনি ওয়ারফেরিন বা অন্য কোনো ব্লাড থিনার নিয়ে থাকেন, তবে তখন আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই আবশ্যক, কারণ এটি অনেকটা ব্লাডকে আরও থিন করে ফেলে থাকে। তো K2 সমৃদ্ধ খাবার নিয়মিত খান। প্রসেস ফুড, ট্রান্স ফ্যাট এগুলি কমান। নিয়মিত হাঁটা, ব্যায়াম করুন। ডক্টরের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট কখনো পরিবর্তন করবেন না। সায়েন্টিফিক কিছু এভিডেন্স দিয়ে বলি, K2 গ্রহণ করলে আর্টারিয়াল ক্যালসিফিকেশন 20 থেকে 50% কমাতে পারে। K2 প্লাস ভাইটামিন D3 কম্বিনেশন যদি নিয়ে থাকেন, আপনার ক্যালসিয়াম ঠিক জায়গায় পৌঁছে যাবে। সেই ঠিক জায়গাটা হচ্ছে যে আমাদের বোন। হ্যাঁ, হার্ট মিন্স হৃদয় এবং হার্ট দুয়ের জন্য উপকারী। ভাইটামিন K2 হলো
হার্টের জন্য একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত সহায়ক। আমরা এই নিয়ে কোনো কথাবার্তা বলি না। আপনার যদি হার্ট ডিজিজ এটি কমাতে সাহায্য করে, কারণ ক্যালসিফিকেশনটা ওইখানে হার্টের ধমনীতে হয় না, এই একটা ভাইটামিন কেনই আপনি নেবেন না? সুতরাং আপনারা সবসময় মাল্টিভিটামিন, ওই ভাইটামিন, সেই ভাইটামিন শুনেছেন। নতুন একটা ভাইটামিন আজকে যোগ করলাম, সেটি K2, K2, K2 এবং সুন্দর নাম হচ্ছে MK7। হ্যাঁ, আবার MI মনে করবেন না, মিশন ইম্পসিবল মনে করবেন না, টম ক্রুজের ছবি। তো সুতরাং ভাইটামিন K2, যে ম্যাগনেসিয়াম, যে ভাইটামিন ডির সাথে যে আমি যে খেতে বললাম কিছুদিন আগে একটা ভিডিওতে, সুতরাং K2টা নেবেন। তবে যাদের হার্ট ডিজিজ আছে, যাদের ব্লাড থিনার নিয়ে থাকেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে K2র ব্যাপারে। হ্যাঁ, তো সঠিক খাবার, লাইফস্টাইল, প্রয়োজন সাপ্লিমেন্ট এগুলি গ্রহণ করলে আমরা হার্ট এবং রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।